আসসালামু আলাইকুম। আইরনি 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 জিনিসটা দ্বারা কি বুঝায়? হোয়াট ডাজ আইরনি মিন? অনেক সময় আপনি ফেসবুকে দেখবেন কেউ একজন কোন একটা কন্টেন্ট, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো কিছু যিনি পোস্ট করেছেন, পোস্টদাতা ক্যাপশনে লিখেছেন আইরনি, অথবা কোন একটা পোস্টের নিচে কমেন্ট দাতা লিখে রেখেছেন আইরনি। আইরনি জিনিসটা কি? শুধু ফেসবুকে না, আপনি অন্য অনেক জায়গাতে এই আইরনি জিনিসটা দেখবেন। আমি জাস্ট ফেসবুকে একটা উদাহরণ হিসেবে নিয়ে আসলাম। আইরনি হচ্ছে একটা লিটারেরি টার্ম কিংবা লিটারেরি ডিভাইস, যেটাই বলেন। আইরনি জিনিসটা কি? এ কন্ট্রাডিকশন বিটুইন হোয়াট হ্যাপেন্স অ্যান্ড হোয়াট ইউ এক্সপেক্ট টু হ্যাপেন। আর সহজ ভাষায় দ্য অপোজিট অফ হোয়াট ইজ এক্সপেক্টেড। একদম সহজ ভাষায় আমি লিখে দেই, সহজ ভাষায় আইরনি হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। অর্থাৎ আপনার এক্সপেকটেশন হচ্ছে একটা, কিন্তু রিয়ালিটি হচ্ছে আরেকটা। এক্সপেকটেশন হচ্ছে একটা, রিয়ালিটি হচ্ছে আরেকটা। অর্থাৎ এমন কোন একটা সিচুয়েশন যেখানে আপনি যেটা এক্সপেক্ট করেন সেটা না হয়ে অন্য কিছু হচ্ছে, অথবা এমন কেউ কোনো ব্যক্তি এমন কিছু বলছে, সে বলছে একটা কিন্তু সেটা মিনিং করতেছে আরেকটা। এই ধরনের পরিস্থিতিতে যে বাক্যগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে আইরনি। যেমন ধর, আপনি যদি বলেন আপনার একটা বন্ধু একটা কেক খাচ্ছে, কেক, তখন আপনি তাকে বলতেছেন বন্ধু কেকটা কেমন, ঠিক আছে? তখন সে বলতেছে দ্য কেক ইজ সফট as concrete. The cake is soft as concrete. অর্থাৎ কেকটা কংক্রিটের মতো সফট। কেক কি কংক্রিটের মতো সফট হয়? হয় না। তাহলে এখানে সে যদিও কেককে সফট বলতেছে, তাহলে এখানে সে মিন করতেছে দা কেক ইজন্ট সফট। কারণ লাস্টে কংক্রিট কথা দেখে আপনি বলতেছেন কেকটা আসলে সফট না। অর্থাৎ সে বলতেছে একটা বোঝাচ্ছে আরেকটা। আরেকটা বাক্য দেখেন যে, অথবা এটা আমি মুখে বলি, a person came to kill his enemy but he was killed. A person আসলে কি? A person came to kill his enemy but he was killed. এখন প্রত্যাশা কি ছিল? যে সে এনিমিকে কিল করে ফেলবে, সে এনিমিকে কি করবে? কিল করে ফেলবে। কিন্তু সে আসলে কি নিজেই কিলড হয়ে গেছে। তাহলে প্রত্যাশা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী কি প্রত্যাশা ছিল একটা, হয়েছে আরেকটা। এটা আইরনি। অর্থাৎ মোটা লাগে আপনি যা এক্সপেক্ট করেন তা না হয়ে যদি অন্য কিছু হয়, অথবা যা আশা করেন তা না বুঝিয়ে যদি অন্য কিছু বোঝানো হয়, তাহলে সেটা হচ্ছে আইরনি। এখন আসেন, আইরনি কয় প্রকার? আইরনি মূলত তিন প্রকার। প্রথমটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি। সিচুয়েশনাল আইরনি মানে কি? একটা সিচুয়েশন থেকে আপনি যেরকম প্রত্যাশা করতেছেন, অর্থাৎ একটা সিচুয়েশন আপনি যেমন প্রত্যাশা করতেছেন, সিচুয়েশনটা তেমন না হয়ে অন্য রকমের হয়ে গেল। সিচুয়েশনটা অন্যরকম, সেরকম না হয়ে কি হয়ে গেল? অন্যরকম হয়ে গেল। ঠিক আছে? অর্থাৎ সিচুয়েশন আপনি প্রত্যাশা করেছেন একটা, আপনি একটা সিচুয়েশন প্রত্যাশা করেছেন একটা, কিন্তু হয়ে গেল আরেকটা। ঠিক আছে? যেমন আপনি ধরুন, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফেল ইন এক্সাম। একটু জিনিস দেখেন, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফেল ইন এক্সাম। এখানে দেখেন একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে তো পাস করার কথা ছিল। আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার এক্সপেক্টেড কি ছিল যে সে পাস করবে। সে কি করবে? পাস করবে। কিন্তু সে কি করছে? ফেল করছে। সে কি করছে? ফেল করছে। আবার মনে করেন, দ্য ফায়ার স্টেশন বার্ন। দ্য ফায়ার স্টেশন বার্ন। ফায়ার স্টেশন কি বার্ন হওয়ার কোনো এক্সপেকটেশন ছিল কারো? হয় নাই, কিন্তু দ্য ফায়ার স্টেশন বার্ন। অথবা দ্য পুলিশ স্টেশন
sorry, the fire station was burned. The fire station was burned. Was burned হবে প্যাসিভ। The fire station was burned, নিজে নিজে জ্বলতে পারে না, কেউ জ্বালাই দিছে, was burned হবে। The police station was robbed. The police station was robbed. পুলিশ স্টেশনে কি হয়েছে? ডাকাতি হয়েছে। এগুলো কি এক্সপেকটেশন ছিল? এক্সপেকটেশন ছিল না। এখন অনেকে বলবে যে এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ফেল ইন এক্সাম, অনেকে বলবে এটা তো ভাই ভার্বাল, এটা তো কি ভার্বাল আইরনি, কিন্তু এটা সিচুয়েশনাল আইরনিও হয়। একটা হচ্ছে আপনি একজনকে খোঁজা মেরে বলছেন যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পরীক্ষা ফেল করছে, খোঁজা মেরে বলছেন, সে আসলে ব্রিলিয়েন্ট না, আপনি তাকে খোঁজা মারছেন, সেটা হচ্ছে ভার্বাল আইরনি। কিন্তু সিচুয়েশনাল আইরনি কি, সে আসলেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে আসলেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাস্তবে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারপরে সে ফেল করছে। তাহলে সিচুয়েশন অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী রিয়েলিটি হয় নাই। এগুলো হচ্ছে সিচুয়েশনাল আইরনি। এগুলো হচ্ছে কোন ধরনের আইরনি? সিচুয়েশনাল আইরনি। এবার আসেন সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ভার্বাল আইরনি। ভার্বাল আইরনি মানে কি? বলবে একটা হবে আরেকটা, বলবে একটা হবে আরেকটা। যেমন বাইরে প্রচুর ঠান্ডা পড়তেছে, কিন্তু আপনার বন্ধু বলতেছে, আপনার বন্ধু প্রশ্ন বলতেছে isn't it warm, বাইরে পড়তেছে ঠান্ডা, কোল্ড, আপনার বন্ধু বলতেছে ওয়ার্ম, আপনাকে প্রশ্ন করতেছে isn't it warm। তার মানে সে আসলে যা বলতেছে তা আসলে সে বোঝাচ্ছে না, ঠিক আছে? অথবা মনে করো জিনিসটা আমি যেটা লিখেছিলাম, দ্য কেক ইজ সফট অ্যাজ কনক্রিট, দ্য কেক ইজ সফট অ্যাজ কনক্রিট। কেকটা কি কনক্রিটের মতো সফট? আসলে কি কেক কি কনক্রিটের মতো সফট হইতে পারে? সফট হইতে পারে না। তাহলে বলতেছে একটা, বোঝাচ্ছে আরেকটা, বলতেছে একটা, বোঝাচ্ছে আরেকটা, ঠিক আছে? অথবা আপনি ধরুন আপনি কোন একটা জায়গায় কোন একটা কাজ ভালোভাবে করতে গিয়ে উল্টা বিগড়ে দিচ্ছেন, কাজটা একদম বরবাদ করে দিচ্ছেন, আপনার বন্ধু আপনাকে বলতেছে ওয়েল ডান, কিন্তু আপনি কি আসলে ভালো করছেন? আপনি কি আসলে ডিড ইউ রিয়েলি ডু ওয়েল? আপনি কি ভালো কিছু করেছিলেন আসলে? কিন্তু আপনার বন্ধু আপনাকে বলতেছে, তার মানে খোঁচা মারতেছে, তার মানে আপনাকে খোঁচা মারতেছে, ঠিক আছে? তাই হচ্ছে ভার্বাল আইরনি, বলবে একটা, বোঝাবে আরেকটা। লাস্ট হচ্ছে ড্রামাটিক আইরনি। লাস্টেরটা হচ্ছে ড্রামাটিক আইরনি। ড্রামাটিক আইরনি কি? ড্রামাটিক আইরনি হচ্ছে কোন একটা ধরুন কোন একটা ড্রামা চলতেছে, সেই ড্রামার মধ্যে অডিয়েন্স কোন একটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে জানে, অর্থাৎ আপনার সামনে একটা ড্রামা চলতেছে, এই ড্রামার কোন একটা জিনিস সম্পর্কে যেটা আপনি খুব ভালোভাবে নোটিস করেছেন অথবা যেটা আপনি খুব ভালোভাবে জানেন, কিন্তু ওই ড্রামার কারেক্টটা জানে না। যেমন আপনি ড্রামাতে দেখলেন যে বলতেছেন দ্য অডিয়েন্স sees a trap. The audience sees a trap laid. But then watches the character unwittingly walk into it. এই যে একটা ট্র্যাপ, এই ট্র্যাপটা অডিয়েন্স খেয়াল করছে, অডিয়েন্স খেয়াল করলেও আপনার কে খেয়াল করে নাই? আপনার কারেক্টার খেয়াল করে নাই। কারেক্টার খেয়াল না করার কারণে কি হয়েছে? অনিচ্ছাকৃতভাবে অথবা অসতর্কভাবে ওইটার দিকে হেঁটে যাচ্ছে। অথবা মনে করেন যে সিনেমায় হিরো মারা গেছে, সিনেমাকে হিরো মারা গেছে, যেটা কি আপনি জানেন, ইউ know that
the hero is dead. আপনি জানেন যে কি সিনেমার হিরো মারা গেছে, but the heroine doesn't know that. But the heroine doesn't know that. আপনি জানেন যে সিনেমার হিরো মারা গেছে কিন্তু হিরোইন জানে না, অর্থাৎ আপনি যেটা জানেন সেটা এই ড্রামার মধ্যে কি হিরোইনটা জানে না, ঠিক আছে? অথবা his parents, আমরা লিখি তো যেটা হবে সেটা হচ্ছে যে কি ধরেন, আচ্ছা লিখি যেটা লিখতে পারছিলাম, his parents are proud of him because he has got a grade of 4. তার প্যারেন্টস কি খুশি, তার প্রতি গর্বিত, কেন সে একটা জিটিএ বেসরকারি গ্রেড পেয়েছে যেটা 4, গ্রেড অফ 4 বা গ্রেড অফ এ দিয়ে দেন, আর সুন্দর। বাট ইউ নো দ্যাট হি ইজ এ চিটার। আপনি তার প্যারেন্টস কি তার প্রতি খুশি, গর্বিত, দুঃখিত, প্রাউড অফ, গর্বিত, কেন he has got a grade of A, সে A গ্রেড পেয়েছে, সেজন্য তার প্যারেন্টস তার প্রতি গর্বিত। বাট ইউ নো দ্যাট, কিন্তু আপনি জানেন he is a cheater, কিন্তু আপনি জানেন যে সে একজন চিটার, সে এই গ্রেডটা চিটিং করে পেয়েছে, নকল করার অন্য কোনো উপায়। তাহলে যেটা আপনি জানেন ওইটা ওই ড্রামার ক্যারেক্টার তার পিতামাতা জানে না। এটাই ছিল আইরনি সম্পর্কে আলোচনা। কার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।